1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে সূচনা হয় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এই সম্পর্কের মধ্য দিয়ে চালু হয় দেশটির শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে 2004 থেকে 2024 সালের মার্চ পর্যন্ত দেশটিতে নারী কর্মী গেছেন 1,30,000-এর বেশি। বর্তমানে সাধারণ শ্রমিকদের পাশাপাশি ব্যবসায়ী, উদ্যোক্তা সহ নানা পেশায় নিয়োজিত আছেন বাংলাদেশি নারীরা। নারী কর্মীরা এখান থেকে উদ্যোক্তা আছেন, বিভিন্ন বিজনেস করছেন, ওনারা বিভিন্ন কিছু সংগঠন করছেন। নারী কর্মীদের অগ্রগতি ও ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব সহকারে তুলে ধরতে চায় আবুধাবির বাংলাদেশ দূতাবাস। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারীর ক্ষমতায়ন শীর্ষক এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে দুই দেশ। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে যে ধরনের অগ্রণী ভূমিকা পালন করছে, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের অভ্যন্তরীণ প্ল্যাটফর্মে, সেগুলোকে এদেশের নারীদের কাছে, এদেশের গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি ব্যতিক্রমধর্মী এই প্রোগ্রামটি করতে যাচ্ছি। বাংলাদেশে অনেক নারীরা তারা এখানে শুধু ব্যবসা বা ভালো কর্মক্ষেত্রে নয়, যারা আছেন চ্যালেঞ্জিং পেশায়ও কাজ করছে। বিগত 50 বছরে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের বড় অংশ দখল করে আছে প্রবাসী বাংলাদেশিরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।